গাজীপুরেও তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি সংকটে পড়েছেন শ্রমজীবী মানুষ। এমন পরিস্থিতিতে চাহিদা বেড়েছে কোমল পানীয়, শরবত ও ডাবের। এ বিষয়ে আরও জানিয়েছেন ইফতেখার রায়হান। সারা দেশের মতো গাজীপুরেও তীব্র তাপদাহ বিরাজ করছে এবং এর প্রভাবে আমরা গত কয়েকদিন যাবৎ দেখছিলাম যে সাধারণ নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষজন, তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে রয়েছেন। বিশেষ করে সকাল 9টা থেকে 10টার পর থেকে কিন্তু যেভাবে সূর্যের তাপ যতই বাড়তে থাকে ততই কিন্তু এই ভোগান্তি বাড়তে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই আমরা দেখি যে আসলে যে এই তাপদাহের কারণে সড়ক এবং অলিগলিগুলোতে খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের মানুষজনের কিন্তু উপস্থিতি অনেকটাই কমে যায়। ডাব এবং তরমুজের দোকান এবং কোমল পানীয়র যেগুলো রয়েছে সেসবের দোকানও কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং সেসবের চাহিদাও কিন্তু বাড়ছে। পাশাপাশি ডাবের দাম যদি জানাই যে প্রতি পিস ডাব 120 থেকে 150 টাকা করে বিক্রি হচ্ছে এবং কোথাও সেটি 200 থেকে 250 টাকাও কিন্তু বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি ফুটপাতের ধারে যেই শরবতের দোকানগুলো রয়েছে, আখের শরবত এবং লেবুর শরবত কিংবা বিভিন্ন ধরনের যে ট্যাংয়ের যে শরবতগুলো রয়েছে, সেই শরবতের দোকানগুলোতেও কিন্তু আমরা দেখছি যে নিম্ন আয়ের মানুষজন কিংবা যারা সড়কে যাতায়াত করছেন তারা কিন্তু কিছুটা স্বস্তি পেতে, তৃষ্ণা মেটাতে কিন্তু সেই দোকানগুলোতে তারা শরবত কিনে খাচ্ছেন। বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু এই যে ভোগান্তির যে কমার সেটি কিন্তু সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে তীব্র তাপদাহের সবশেষ তথ্য।